গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে হাঁসের ডিমের এক অসাধারণ নতুন ধরনের রেসিপি, আর রান্নাটি আমার মা করছে। চলুন দেখা যাক কি করে রান্নাটি করতে কি কি লাগে। তো প্রথমে তো ডিমটিকে এইভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পরে দুটো মতন আলু কেটে নিতে হবে কিউব আকারে, এবং তার সাথে কিছু পেঁয়াজ কুচি রাখতে হবে এবং পরিমাণ মতন লঙ্কা লাগবে, বাস। আর আদাটাকে এভাবে কেটে নিতে হবে, আর ডিমটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার কড়াইটাকে গরম হওয়ার পরে কিছুটা তেল দিতে হবে, এবং দেওয়ার পরে তার মধ্যে কিছুটা নুন দিতে হবে যাতে তেলটা কম ছেটে। এবার এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিতে হবে, এবং হলুদ দেওয়ার পরে এটা গরম হওয়ার পরে এর মধ্যে ডিমটাকে দিয়ে দিতে হবে এবং দিয়ে সেটাকে ভাজতে হবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে, ভেজে এটাকে তুলতে হবে। আর এইদিকে যেই লঙ্কা, আদা এবং পেঁয়াজ কুচি যেটা ছিল সেটাকে ভালো করে বেটে নিতে হবে। বেটে নিয়ে একটা পেস্ট বানাতে হবে। লঙ্কা আর আদাটা দিয়ে আগেই বাটতে হবে, এবং তারপরে পেঁয়াজ কুচি আর তার মধ্যে কিছু রসুন পরিমাণ মতন দিয়ে সেটাকে বেটে নিতে হবে। বেটে একটা পেস্ট করে সেই পেস্টটাকে দিয়ে আলুর সাথে সেটাকে দিয়ে ভাজতে হবে। এবার কেটে রাখা আলুগুলোকে ডিমের মধ্যে মানে তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভাজা হয়ে যাওয়ার পরে এবার ওই মশলাটা, বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে, কম করে হলেও 2 থেকে 3 মিনিট বা তারও বেশি, মোটামুটি 4 মিনিট মতন ভাজতে হবে এটাকে ভাজার পরে বেশ একটু ভালো ভাজা হওয়ার পরে এরপরে এটার মধ্যে জল দিয়ে দিতে হবে। যেরকম আপনি ঝোল রাখতে চাইবেন সেই পরিমাণ মতন এটাকে জল দিতে হবে। জল অ্যাড করার পরে এটাকে ভালো করে অনেকক্ষণ জাল দিতে হবে, মোটামুটি 8 থেকে 9 মিনিট। আর তার আগে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিতে হবে, এবং তার মধ্যে ডিমগুলো যেগুলো ছিল ভেজে রাখা সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, এবং দিয়ে তারপরে আরও 8 মিনিট মতন জাল করতে হবে। আর কিছুটা গরম মশলা এর মধ্যে বেটে রাখতে হবে যাতে তরকারিতে দেওয়া যায় পরে লাস্টে। আর এর মধ্যে কিছুটা জিরের গুঁড়ো অ্যাড করে দিতে হবে, এবং একটু পরে জিরের গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। নেড়ে অসাধারণ একটা কালার চলে এসছে, আর খুব ভালো একটা গন্ধ চলে এসছে তরকারিটা প্রায় হওয়ার মধ্যে। এরপরে গরম মশলাটাকে বেটে নিতে হবে। গরম মশলাটা বেটে এবার তরকারির যে আলুগুলো সেগুলোকে একটু গেলে দিতে হবে যাতে তরকারির কনসিস্টেন্সিটা একটু ভালো হয়। এবার এটাকে নামিয়ে ফেলতে হবে। নামিয়ে এটাকে ফোড়ন দিতে হবে। কড়াইতে হালকা তেল দিয়ে গরম করতে হবে, এবং তারপরে এর মধ্যে 2টো তেজপাতা ফেলে দিতে হবে, আর কিছুটা হাফ চামচ মতন জিরে দিয়ে দিতে হবে। জিরে দিয়ে এটা জাল হওয়ার পরে 1 মিনিট মতন জাল হওয়ার পরে এই তরকারিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এইবার এটাকে এর মধ্যে কিছুটা ধনের গুঁড়ো অ্যাড করে দিতে হবে, এবং এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট আরও জাল করতে হবে। জাল করলেই তারপরেই তরকারি পুরো রেডি। এবার জাস্ট নামানোর আগে ভালো সেন্ট এবং ফ্লেভারের জন্য আমরা সেই বেটে রাখা গরম মশলাটাকে এই তরকারির মধ্যে ভালোভাবে অ্যাড করে দেবো, এবং অ্যাড করে সেটাকে মিনিট খানিক রেখেই তারপরে এটাকে নামিয়ে দেবো এবং গরম ভাতে সার্ভ করে দেবো। আর হ্যাঁ, আপনারা যদি এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, আর লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এবার এটাকে নেড়ে দিতে হবে এবং সেই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং দিয়েই এটাকে 2-1 মিনিট রাখতে হবে, রেখেই তারপরে নামিয়ে ফেলতে হবে। আর তাহলেই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট। এবং এটা খেতে খুব দারুণ আর টেস্টি একটা খাবার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন এবং কমেন্টস করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো, এবং করে থাকলে আপনারা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ।